আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা নেই। এবং আপনাদেরকে আরও স্পেশালি জানিয়ে দিব আগামীকাল 23শে মে রোজ শনিবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এবং দিনের বেলায় যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং যে সকল জেলাগুলোর আকাশ একবারে পরিষ্কার থাকতে পারে, মেঘমুক্ত থাকতে পারে এবং কাজের উপযোগী থাকতে পারে, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও আপনাদেরকে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে, কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি বৃদ্ধি পেতে পারে এবং কোন জেলাগুলোতে আপনার একেবারে বৃষ্টিপাত নাও থাকতে পারে, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তাছাড়াও আপনি আপনার কোন জেলার আবহাওয়া সম্পর্কে জানতে চান সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র কৃত্রিম ভূ উপগ্রহে। আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়েই মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এদিক থেকে সিলেট বিভাগেরও দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে, রাজশাহী বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাছাড়াও আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চল সহ এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক অঞ্চল এবং এদিক থেকে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে তীব্র বজ্রপাত সহ ভারী ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং আজ সন্ধ্যার মধ্যেও দেখতে পাচ্ছি যে এদিক থেকে ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল সহ বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে খুলনা বিভাগেরও একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ সন্ধ্যার দিকে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ শুক্রবার সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে বাংলার 64 জেলার মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, আজ সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং তার মধ্যে পঞ্চগড়, তেঁতুলিয়া, এদিক থেকে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী, শেতাবগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, এদিক থেকে রয়েছে দুর্গাপুর, এদিক থেকে কুড়িগ্রাম, চিলমারি, তারপর রাজীবপুর, গাইবান্ধা, এদিক থেকে রয়েছে ঘোড়াঘাট, ফুলছড়ি, বক্সিগঞ্জ, বিরামপুর বা এদিক থেকে রয়েছে বালুরঘাট সহ প্রত্যেকটি জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং এদিক থেকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, এদিক থেকে রয়েছে বক্সিগঞ্জ, নলিতাবাড়ি, এদিক থেকে রয়েছে আপনার ভাগমারা, কলমাকান্দা, এদিক থেকে রয়েছে আপনার নেত্রকোনা, এদিক থেকে রয়েছে আপনার হালুয়াঘাট, নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর, তারাকান্দা, এদিক থেকে রয়েছে পূর্বাচলা, তারপর এদিক থেকে রয়েছে নেত্রকোনা, রয়েছে মহানগঞ্জ, কেন্দুয়া, এদিক থেকে রয়েছে ময়মনসিংহ, এদিক থেকে রয়েছে কিশোরগঞ্জ, মিঠামইন, অষ্টগ্রাম, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার রয়েছে আপনার মাদান, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার আটপাড়া সহ একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং দেখতে পাচ্ছে যে আজ সন্ধ্যা থেকে ভোর রাতের মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। তার মধ্যে সুনামগঞ্জ, সাতক, জয়ন্তপুর, তারপর হচ্ছে জকিগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, ধীরাল, আজমেরীগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, ফেঞ্জিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, এদিক থেকে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, এদিক থেকে হবিগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে এবং কয়েক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। তাছাড়া দেখতে পাচ্ছি এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং এদিক থেকে চুয়াডাঙ্গা, দৌলতপুর, মাগুরা, কাশিয়ানী, যশোর, কুলা, খুলনা, ফরিদপুর সহ এসব জায়গার দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং ঢাকা বিভাগের দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার থাকতে পারে, আপনার মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই আজ সন্ধ্যা থেকে আপনার ভোর রাতের মধ্যে। এদিক থেকে খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ মেঘমুক্ত থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি যে হাটহাজারী, তারপর হচ্ছে ফটিকেশ্বরী, মানিকছড়ি, এদিক থেকে রাঙ্গুলিয়া, তারপর হচ্ছে রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বান্দরবন, এদিক থেকে রয়েছে আপনার লোহাগাড়া, এদিক থেকে কুতুবদিয়া, চকরিয়া, এদিক থেকে রয়েছে আপনার কক্সবাজার সহ এসব জায়গার দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব শনিবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি দিয়ে আসছে। তো সুপ্রিয় দর্শক, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার আগামীকাল শনিবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় কয়েক দফা হতে পারে। তার মধ্যে দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, এদিক থেকে গাইবান্ধা, চিলমারি, এদিক থেকে পীরগঞ্জ, বিরামপুর, দুর্গাপুর সহ প্রত্যেকটি জায়গাগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ ভারী বজ্রবৃষ্টি
বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া সুপ্রিয় দর্শক, আগামীকাল শনিবার ভোর 4টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে গতকাল বা গত 2 দিনের তুলনায় ময়মনসিংহ বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল শনিবারে কম রয়েছে, অনেকটাই কম রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন জেলাগুলোর উপর দিয়ে হতে পারে। এদিক থেকে সিলেট বিভাগে বৃষ্টিপাত ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে। জাফলং, জয়ন্তপুর, কানাইঘাট, এদিক থেকে গোয়াইনহাট, সাতক, ভোলাগঞ্জ, এদিক থেকে রয়েছে সুনামগঞ্জ, রয়েছে আপনার থিরপুর, জামালগঞ্জ, এদিক থেকে রয়েছে বিশ্বনাথ, সিলেট, গোপালগঞ্জ, গোলাপগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে মুলা, টিলা, চরখাই, এদিক থেকে জকিগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, ফেঞ্জগঞ্জ সহ প্রত্যেকটি জায়গার উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ ভারী বজ্র বৃষ্টিপাত রয়েছে এবং একই সাথে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা, এদিক থেকে কাপাসিয়া, গাজীপুর, কালিয়াকৈর, নাগরপুর, মানিকগঞ্জ, সাথিয়া, এদিক থেকে রয়েছে শাহজাদপুর, টাঙ্গাইল, শ্রীপুর, এদিক থেকে রয়েছে ভালুকা, ত্রিশাল, কিশোরগঞ্জ, এদিক থেকে নরসিংদী, কটিয়াদি, বেলাব, মনোহরদী, নরসিংদী, এদিক থেকে রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, মিঠামইন, অষ্টগ্রাম, এদিক থেকে রয়েছে কিশোরগঞ্জ, বাজিতপুর সহ প্রত্যেকটি জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও এদিক থেকে নারায়ণপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিক থেকে রয়েছে ব্রাহ্মণপাড়া, মহানগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিক থেকে রয়েছে মিরসরাই, ছাগলনাইয়া, এদিক থেকে বেলুনিয়া সহ এসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 2 জায়গাতে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এদিক থেকে খুলনা, বরিশালের প্রত্যেকটি জেলার আকাশ মেঘমুক্ত থাকতে পারে অথবা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আপনার মেঘাচ্ছন্ন থাকবে এবং 2 জায়গাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত সহ 2 জায়গাতে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জায়গাতেই মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ত্রিপুরারও প্রত্যেকটি জেলা সহ শিলচর রাজ্যের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে শনিবার আপনার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যে যে সকল জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে তা একটু জানিয়ে দেই। তো সুপ্রিয় দর্শক, আগামীকাল শনিবার ভোর 4টা থেকে সন্ধ্যার মধ্যেও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আপনার কুমিল্লা জেলা সহ কুমিল্লা জেলার আশেপাশের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অথবা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে খুলনা, বরিশালের আকাশ মেঘমুক্ত থাকতে পারে এবং আপনার রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ মেঘমুক্ত থাকতে পারে। ত্রিপুরা, শিলচর রাজ্যের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলার 64 জেলা সহ 8 বিভাগের কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে, কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং কোন জেলাগুলোতে নতুন করে ঝড় বৃষ্টি শুরু হতে পারে, কোন জেলাগুলোতে একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়ে গিয়েছে। ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাত হবে একাধিক জেলাতে। রংপুর বিভাগে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে মোটামুটি 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে অধিকাংশ জেলাগুলোতেই। রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তেমন আপনার নেই, কিছু কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগে আপনারা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলের বেশ কিছু জায়গাতে যেমন নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, হোমনা, মানিকগঞ্জ সহ এসব জায়গাতে আপনার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 5 দিনের মধ্যে। খুলনা বিভাগেরও আপনার দিক থেকে দেখতে পাচ্ছি এবং রাজশাহী বিভাগের কিছু অঞ্চলগুলো যেমন মাগুরা, ঝিনাইদহ, কোচ্ছেদপুর, চুয়াডাঙ্গা, বামন্দি, মিরপুর, পাংশা, রাজবাড়ী, নড়াইল, এদিক থেকে রয়েছে বোয়ালমারী, তারপর হচ্ছে কাশিয়ানী, এদিক থেকে গোপালগঞ্জ সহ এসব জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে খুলনাতে বৃষ্টিপাতের পরিমাণ তেমন নেই, কিছু কিছু অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এইখান থেকে দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, মহানগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, নারায়ণপুর, চাঁদপুর সহ এসব জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামের বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে আপনারা পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের বেশ কিছু অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের আপনার অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত আরও আপনার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাগামহীন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলচর রাজ্য সহ ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।